সবার ব্যাগেই থাকবে, ঠিক আছে? এই ওষুধটা আজ রাতে আর কাল সকালে খাওয়ার পর খাবে, বুঝতে পেরেছ? খাওয়ার পর দুটো ওষুধই 5 মিনিট গ্যাপ দিয়ে খেয়ে নেবে। যার যে পাশে অপারেশন সে পাশ ফিরে শোবে না। ধরো কারোর ডান পাশ, সে ডান পাশ ফিরে শোবে না, যার বাঁ পাশ সে বাঁ পাশ ফিরে শোবে না। 1 মাস এটা মানবে, চোখে জল দেবে না 1 মাস। চশমা দিয়ে দিয়েছি একটা, আজকে তো এই অবস্থা বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বে, কালকে চোখটা খুলবে। চোখটা কি আপনারা খুলবেন নাকি আমি বলে দেবো? একটু বলে দেন, কারণ অনেক দূরের পেশেন্ট। আচ্ছা, বাড়িতে কি করবে, যে যার বাড়িতে আছে যে তাকে বলবে হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে। ধুয়ে নেওয়ার পর এই যে টেপটা আছে আস্তে আস্তে নামালে পুরোটা খুলে আসবে। খুলে আসার পর যে ড্রপটা দিয়েছি, যে হাত দেবে তাকে বারবার বলবে হাতটা যেন ধুয়ে দেয়, ঠিক আছে? ধুয়ে হাতটা গামছা বা তোয়ালেতে মুছবে না, জাস্ট নর্মাল জল ঢালবে। যে ড্রপটা তোমাদের দিয়েছি ওই ড্রপটা 1 ফোঁটা কি 2 ফোঁটা চোখের মধ্যে দেবে। তার আগে চশমাটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে তারপর চোখে পড়বে, ঠিক আছে? চশমার ওষুধটা কি করতে হবে, প্রত্যেক দিন 1 ঘন্টা অন্তর অন্তর 15 বার দেবে। এরকম একটা সাদা কাগজ দিয়েছি, ওই কাগজে দেখবে লেখা আছে ওষুধটা কিভাবে দিতে হবে। প্রথম দিন 1 ঘন্টা অন্তর অন্তর 15 বার দেবে, প্রথম 7 দিন। 8 দিনের দিন থেকে এই 15 বারটা কমে 10 বারে আসবে, তারপর 8 বার, 6 বার, 4 বার, 2 বার। প্রত্যেকটা সপ্তাহে বারটা কমতে কমতে আসবে। এই যে ওষুধটা আছে এটা 42 দিন দেবে, ঠিক আছে? শেষ হয়ে গেলে কিন্তু শেষ হয়ে গেছে কিনবো না এরকম করবে না, শেষ হয়ে যাওয়ার আগে কিনে রেখে দেবে, ঠিক আছে? যেটা আমি দিয়েছি যদি ওটা না পাও, প্রেসক্রিপ্ট ডিসচার্জ যে দিয়েছি এখানে দেখবে অনেক ওষুধের নাম লেখা আছে, যেটা পাবে সেটা দেবে। আর একটা লাল কাগজ দিয়েছি, সাদা পিছনে একটা লাল কাগজ আছে, ওই লাল কাগজে লেখা আছে তোমরা কি করতে পারবে কি করতে পারবে না। রান্না বান্না যে করো সেটা কিন্তু রান্না বান্না করবে না, ঠিক আছে? ঘরের মধ্যে 7-8 দিন চশমা পরবে, তারপর ঘরেতে পড়ার দরকার নেই, কিন্তু বাড়ির বাইরে গিয়ে চশমা পড়তে হবে, ঠিক আছে? আজকে খাওয়া দাওয়া যাদের গ্যাস অম্বল বমি হয় যেসব খাবারই, সে সেই সব খাবার আজকে খাবে না, কাল থেকে সব খাবে, যা তুমি খাও তাই খাবে। ভাত, গলা ভাত খেতে হবে না, নর্মাল যেমন ভাত খাও সেই ভাত খাবে। আজকে ম্যাম সুজি খাওয়ালে হবে? ভাত খাবেন, সুজি কেন খাবেন? ভাত যখন আপনি খাওয়াতেই পারছেন, আপনি সুজি কেন খাবেন? আর এক যদি উনি সুজি খান, এতদিন খেয়ে এসেছেন, তাহলে খাবে না, স্বাভাবিক চাওয়াতে গেলে একটা অসুবিধা, সুজি খেয়ে সেটা আপনার বলতে অসুবিধা নেই তো বলছি। আমি আমারটা বলে দিয়েছি, আপনার যদি মনে হয় আপনি আপনার বাড়ির লোকে সুজি খাবেন খাওয়াতে পারেন, আমাদের কোনো বারণ নেই। শুধু চোখে জল দেবে না, ঠিক আছে? চোখে জল 1 মাস দেবে না। তোমাদের যেহেতু কেটে অপারেশন, টাইমটা একটু বেশি, যত যত্ন নেবে ভাববে তত আগামী জুতোটা খুলে আসতে হবে, যত ভালো যত্ন নেবে। কাল থেকে গলা অবধি জল দিয়ে স্নান করবে, চোখে জল দেবে না, গলা অবধি জল দিয়ে স্নান করার সমস্যা নেই। আর এমনি যেন ভিজে গামছা দিয়ে চুলটা মুছে নিতে পারে, ঠিক আছে? লাল কাগজটা যারা বাড়িতে পড়তে পারে তোমাদের যা তাকে বলবে তোমাকে পড়ে এটা শুনিয়ে দিতে, ঠিক আছে? এখানে পুরো লেখা আছে বাংলায় ভালো, যেহেতু চোখে যতদিন না পাওয়ারের চশমা আসছে ততদিন পাওয়ারের চশমা পড়তে হবে, এই চশমাটা পড়তে হবে, তারপর পাওয়ারের চশমা আসলে এটা পড়তে হবে। চোখটা তো তোমাকে জল দিয়ে ধুতে পারবে না, সেই জন্য চোখটা তো পরিষ্কার করতে হবে। কি করবে, ছোট ছোট 4-5 টুকরো তুলো নেবে, তুলো শুধু জলটাকে 10 থেকে 15 মিনিট টকবক করে ফোটাবে। ফোটানোর পর জলটাকে ঢাকা দিয়ে রাখবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেল তুলোটাকে নিংড়িয়ে নেবে, ওই শুকনো তুলো দিয়ে চোখের কোনাগুলো পরিষ্কার করে দেবে, ঠিক আছে? যতদিন না তোমরা নিজেরা চোখে জল দিয়ে ধুতে পারছো ততদিন এটা করবে, ব্যাস। আজ রাতে আর কাল সকালে খাওয়ার পর, ব্যাস। আর সব এই কাগজে লেখা আছে, এটা পড়ে নেবে, এখানে সব লেখা।